ডিজে বাপি প্রেজেন্টেশন। দেখো আহা দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ দেখা দেখা অপূর্ব দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলা দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ লীলা দেখো 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 অপরূপ শ্রীকৃষ্ণ বিলা লীলারে অপরূপ
লীলা রে আরে বৃন্দাবনে কালিও দমনে দেখো দেখো কি অপূরূপ দেখো দেখো বৃন্দাবনে কালিয়া দামনে কি অপরূপ লীলা রে আরে কালিও দমনে বলেন বলেন বেশ বেশ দেখালো জগতে আহা কালিয়া দমনে দেখালো জগৎকে কি অপরূপ লীলা কালিয়া দামনে এ মধুবিন্দা বলে দেখালো এ কি অপরূপ লীলা রে লীলা রে লীলা রে আরে দেখো দেখো বলেন বলেন নগরে বাসী দেখো তোমার লীলা প্রভু আরে দেখো দেখো নগর বাসে আমার প্রভুর লীলা দেখো আহায় আমার প্রভুর লীলা দেখো আমার প্রভুর লীলা দেখো আরে বৃন্দাবনে এ মধুর লীলা দেখে যা তোরা নগরবাসী আরে লীলা বলে কি মধুর লীলা দেখে যা তোরা আজ নগরবাসী আরে মধু কৈটব মধুকে শিকে করিল নিধন দেখে যা তোরা নগরবাসী দেখে যা তোরা নগরবাসী আরে মধু অসুরকে করিল নিধন দেখে যা তোরা নগরবাসী আরে মধুকই টকেরাত করিল নিধন দেখে যা তোরা আজ নগরবাসী আরে কেশি দৈত্যকে করিল নিধন দেখে যা তোরা নগরবাসী এবার কেশি দয়ুক্তকে করলে নিধন দেখে যা তোরা নগরবাসী কি অপরূপ লীলা তোরা দেখে জানগো
কি অপরূপ লীলা তোরা একবারে দেখে যা তোরা নগরবাসী। আরে মথুরাতে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে মথুরাতে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে মথুরাতে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। মথুরাতে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। আমার শ্রীকৃষ্ণের কি অপরূপ লীলা দেখে যা তোরা নগরবাসী। আমার শ্রীকৃষ্ণের অপরূপ লীলা দেখে যা তোরা নগরবাসী। আর দৈত্যরাজ কংসের সে নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে দৈত্যরাজ কংস নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। আর নিষ্ঠুর রাজা কংসের নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। নিষ্ঠুর রাজা কংসকে নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। আর পাপী রাজা কংসকে নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে পাপী রাজা কংসের নিধন করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে দ্বারকা নগরে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। ওই দ্বারকাতে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। দেখে যা তোরা নগরবাসী দেখে যা তোরা নগরবাসী। আরে কুরুক্ষেত্র যুদ্ধ মাঝে কি লীলা করেছে দেখে যা তোরা নগরবাসী। কুরুক্ষেত্রে মাঠে আজি কত যুদ্ধ করেছে দেখে যা তোরা নগরবাসী। আরে কুরুক্ষেত্রে কি লীলা করেছে শুনে যা তোরা নগরবাসী। আরে কুরুক্ষেত্রের মাঠে কি লীলা করেছে দেখে যা রে তোরা নগরবাসী। আর শ্রী মহাভারতে দাতা তিনি দেখে যা তোরা নগরবাসী। মহাভারতের দাতা তিনি দেখে যা তোরা নগরবাসী। আর শ্রী মহাভারতে দাতা তিনি দেখে যা তোরা নগরবাসী। আর মহাভারতে দাতা তিনি দেখে যা তোরা নগরবাসী। আর শ্রী মহাভারতের নায়ক তিনি দেখে যা তোরা ভারতবাসী। আর মহাভারতের নায়ক ছিলে দেখে যা তোরা নগরবাসী। আহায় কি
রূপ আহা কি লীলায় অপরূপ শ্রীকৃষ্ণ বিলা আহা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমার শ্রীকৃষ্ণ বিলা আহায় কে অপরূপ লীলা মাধুরী এই ভাই বলি হরি বাবা করল প্রকাশ আহায় কে অপরূপ লীলা আমার করিল আমারে পরমাত্মা তোমরা দেখো দেখো তারে লীলা দেখো দেখে অপূর্ব লীলা লীলা প্রভু প্রভু আমার অপূর্ব লীলায়া যে প্রকাশ করেছে দয়ালে ঘুরিয়া কি লীলা করেছে গো লীলা করেছিল হরে ধন্য আমার অঙ্গদ বেড়িয়া কৃষ্ণ সবাই বলো হরি হরি বলো সবাই মিলে করি বলো জয় দাও আমার আমার কৃষ্ণের জয় দাও গো সবাই মিলে জয় দাও হে। তোমরা জয় দাও জয় দাও জয় দিলে আমার জয়ী হবে সবাই মিলে জয় দাও ভাই আমার পরমাত্মা কৃষ্ণের নামে জয় দাও জয় দাও পরমাত্মা শ্রী কৃষ্ণের নামে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয়
দাও জয় দাও আর কৃষ্ণের নাম একে মাত্র একবার জয় দাও জয় দাও ওই দয়াল গৌর হরির জয় দাও জয় দাও ওই পতিত প্রাবণ শ্রী গৌরাঙ্গ হরির জয় দাও জয় দাও আর কৃষ্ণ প্রভু এসেছেন হরি জয় দাও জয় দাও কৃষ্ণ প্রভু এসেছেন হরি জয় দাও জয় দাও যুগে যুগে অবতারের করি জয় দাও জয় দাও যুগে যুগে অবতার হরি জয় দাও জয় দাও এর উদ্ধারের লাগিয়া জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। জয় রাধে রাধে। উপস্থিত ভক্ত মণ্ডলী, অঙ্গদ পেরিয়ার সমস্ত সনাতনী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অনুরাগীরা সবাইকে আমার বড়দের পদযুগলে কোটি কোটি দণ্ডবত এবং যারা ছোটরা আছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের জীবন চক্র সারা জীবন ধরে যে যে লীলাটা করেছে আমি তা কিছু কিছু আপনাদের কাছে আস্বাদন করাবো। ভগবান শ্রীকৃষ্ণের যে অপার লীলা মাধুর্য তা আস্বাদন করানো আমার কেন পৃথিবীর হয়তো কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না, হরিবল হরিবল তবুও আমাদের শৌদ্র সামর্থ্যের মধ্যে থেকে আমি যতটুকু পারবো এক নতুন নতুন ভাবনায় আপনাদেরকে নিয়ে যাব। তো প্রথমে আপনারা বৃন্দাবন লীলায় আমি গমন করছি, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন, আস্বাদন করুন। বৃন্দাবনে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে একদিন বেলা অবসান কালে বেই বেই বলি হরি যমুনার তীরে বাবা বাবা দেখে এসে তার অষ্ট সখী বিশাখা ললিতা এদের সাথে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন। হরিবল হরিবল আমি যমুনাতে যাইতে শ্যামেরও দেখিনু আরো নয়নের চোখে। আমি যমুনা যাইতে শ্যামেরও দেখিন আরে নয়নের চোখে। আমি যমুনা যাইতে শ্যামেরও দেখিনু আরো নয়নের চোখে। আমি যমুনা যাইতে শ্যামেরে দেখিনু আর নয়নের কোণে আর সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি। শ্যামরূপ দেখি মনে, শ্যামরূপ দেখি মনে। আমার সে হইতে সখী কি হইল ব্যাধি। শ্যামরূপ দেখি মনে
আমি শ্যামরূপ মনে পড়ে আমার শ্যামরূপ মনে পড়ে আমার শ্যামরূপ মনে পড়ে আমার শ্যামর মনে পড়ে আর শ্যাম কিশোর নটবরে শ্যামরূপ মনে পড়ে আমার শ্যাম কিশোর নটবরে শ্যামরূপ মনে পড়ে আমার শ্যামরূপ মনে পড়ে শ্যামরূপ মনে পড়ে আর শ্যাম কিশোর নটবরে শ্যামরূপ মনে পড়ে শ্যাম কিশোর নটবরে শ্যামরূপ মনে পড়ে খাবার আর বিধি এমন নিঠুর আমার মাত্র দুটি নয়ন দিয়েছে এই দুটি নয়ন দিয়ে আমি শ্যামরূপ কিভাবে আস্বাদন করব বলি কোটি নয়ন দিলে না হে আমার কোটি নয়ন দিলে না হে আমার কোটি নয়ন দিলে না হে কোটি নয়ন দিলে নাহি আরে কোটি নয়নে শ্রীকৃষ্ণ দেখতাম কোটি নয়ন দিলে না হে আমি কোটি নয়নে শ্রী কৃষ্ণ দেখতাম কোটি নয়ন দিলে নাহি তুমি কোটি নয়ন দিলে না হে কোটি নয়ন দিলে নাহি বিধি এমন নিঠুর হরি বল হরি বল আমার মাত্র দুটি নয়ন দিয়েছে সেই নয়নে আর শ্যামের কত রূপ দেখবো বল দুটো নয়ন দিয়েছে তো দিয়েছে আবার তার উপরে পলক দিয়েছে আমার মিনের নয়ন দিলে না হে আর মিনের নয়ন দিলে নাহি আমার মিনের নয়ন দিলে না হে আমার নীলের নয়ন দিলে না হে আমি অপলকে কৃষ্ণ দেখতাম মিনের নয়ন দিলে না হে লোকে কৃষ্ণ দেখতাম নীলের নয়ন দিল না হে আমি অপলকে চেয়ে থাকতাম মিনের নয়ন দিলে না হে লোকে চেয়ে থাকতাম মিনের নয়ন আমার দিলে না আমি অপলকে চেয়ে রইতাম মিনের নয়ন দিলে না হে আমি লোকে চেয়ে থাকতাম নীলের নয়ন দিলে না হে আমি দিবানিসি চেহে রইতাম মিনের নয়ন দিলে না আমি হে দিবানিশি চেয়ে রইতাম নীলের নয়ন দিলে না হে তখন সখীরা বলছে শোন শোন রাধে তোর যে যুগল নয়ন যুগল ও মহাভাবের নয়ন তোরা যা দেখবি ওই নয়নে তা ভাবের মহাভাবের উদয় হবে বল বল সখী তুই আর কি দেখলি বল আমার প্রাণে গোবিন্দের কি রূপ তুই কি দেখলি এবারে আমাদের কাছে বল বেশ বেশ বলছে সখী রে সখী রে কি বলিব আমার প্রাণে গোবিন্দের কথা তোরা তবু তো শুনতে চাইছিস আরে আমার প্রাণে গোবিন্দের কথা তো কেউ শোনে না ওরে মরম সখিয়া
আরে মরমের সখী আমার মনের কথা তো কেউ শোনে না, তো তোরা যখন শুনতে চাইছিস তাহলে বলি শোন সখী। বাবা ও মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা করো, ও মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা কর, ও মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা করো, তনুরূপী তরুরূপী তরুণ তমাল রে, তরুরূপী তরুণ তমাল, তরুরূপী তরুণ তমাল রে, তরুরূপী তরুরূপী তরুণ তমাল রে, তরুরূপী তরুণ তমাল, তরুরূপী তরুণ তমাল রে, তরুরূপী তরুণ তমাল। আমার বধূরি অঙ্গ নয় সে যে গো তরুরূপী তরুণ রূপে নয় সে অঙ্গ তোর রূপে তরুণতামাল গো, তরুরূপী তরুণ তমাল। আমার বধূর মুখ নয় তো সে তো অকলঙ্ক চাঁদ, আমার তো বধূর রূপ সে অকলঙ্ক চাঁদ, দেখে যা তোরা নগরবাসী, মধুর রূপ বধূরূপের পলক চাঁদ দেখে যা তোরা নগরবাসী, মধুর পরপতা থেকে যা তোরা নগরবাসী, জুড়ে চারু অখণ্ড মণ্ডিত, জোরে যারো অখণ্ড মণ্ডিতা, আরে যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলেছে, আমার বধূর অঙ্গ যে দেখেছে সেই ভুলেছে, রঙ্গ যে দেখেছে সেই ভুলেছে, আমার মধুর রঙ্গ যে দেখেছে সে ভুলেছে, ওই রূপের যে দেখেছে
দেখেছে সেই বলেছে। আর সখী বল বল, তোর প্রাণ গোবিন্দের রূপ আর কেমন কেমন ভাবে সে সেজেছে, তোরা আমার কাছে বাবাদের কাছে বল। তোরদের মুখের কথা শুনে আমাদের হৃদয়ে জোড়াবো। ওরে রাধারানী তুই মহাভাগ্যবতী, তোরা সেই তোর প্রাণে গোবিন্দের রূপের কথাই আমাদের কাছে বল। আমাদের হৃদয়ে জোড়াবো গো, আমাদের হৃদয় জোড়াবো গো। প্রাণ গোবিন্দের কথা শুনে আমার হৃদয় জোড়াবো গো। প্রাণ গোবিন্দের কথা শুনে আমার হৃদয় জোড়াব গো। তোদের প্রাণে গোবিন্দের কথা শুনে আমার হৃদয় জুড়াবো গো। গোবিন্দের কথা শুনব আমাদের হৃদয় জুড়াব গো। প্রাণ গোবিন্দের কথা শুনব আমাদের হৃদয় জোড়াব। তাহলে শুনবি, জানিস তো আমার প্রাণ গোবিন্দের মাথায় একটি চূড়া আছে, তা বামে দিকে হেলেছে আর হেলে হেলে বলছে, আমার প্রাণে গোবিন্দের চূড়া বামে হেলিছে। প্রাণে গোবিন্দের চূড়া বামে হেলে, আমার প্রাণ গোবিন্দের চূড়া বামে হেলেছে। আরে হেলে বলছে, রাধে তুমি কাছে এসো, রাধে তুমি কাছে এসো। আমার প্রাণ গোবিন্দের চূড়া হেলে বলিছে, রাধে তুমি কাছে এসো। প্রাণে গোবিন্দের চূড়া কেমন হেলে বলে, রাধে তুমি কাছে এসো। প্রাণ গোবিন্দের চূড়া বামে হেলিছে, গোবিন্দের চূড়া বামে হেলিছে। আচ্ছা তাই নাকি? তা বল বল রাধে, আর কি দেখলি? বলছে আমার প্রাণে গোবিন্দের গলায় মালতী ফুলের মালা হরিবল হরিবল। পরিহিত আছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, না না, শুধু মালতী ফুলের মালা নয়, সেতে মধুকরের মালা গো। মধু করে মালা গো। আহা, মধুকরের মালা গো। মধু করে মালা গো। সে কি রে রাধে, কখনো বলছিস মালতী ফুলের মালা, আবার কখনো বলছিস মধুকরের মালা, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? বলছে শোন সখী, আমার এ মধুর গলায় যে মালতী ফুলের মালায় আছে, হরিবল হরিবল। সেই মালতী ফুলের মধ্যে অসংখ্য মধুকরে এসে জমেছে। বাহ বাহ বাহ। দেখে তুমি মনে হবে মধুকরের মালা গো। মধু করে মালা গো। এই মধুকরের মালা গো। দেখলে সখী মনে হবে মধুকরের মালা গো। ওই দেখলে সখী মনে হবে মধুকরের পালা গো। দেখলে সখী মনে হবে মধুকরের মালা বলছে গো। এই রাধে, তো মধুকররা তো ফুলে ততক্ষণই বসে থাকে বাহ বাহ বাহ। যতক্ষণ ফুলে মধু থাকে। তা সেই মালতী ফুলের কত মধু আছে যে তারা সারা রাত দিন ওই গলাইতে বসে আছে ফুলের উপরে। বলছে শোন সখী, ওরা তো মধুর জন্য বসে নেই। বলছে তাহলে? বলছে ওরা আমার প্রভুর অষ্টগণ পদ্মের গন্ধ পেয়েছে। প্রভুর অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। আমার প্রভুর অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। আমার প্রভু অষ্টপদ পেয়েছে। আরে তাই মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের গন্ধ পেয়েছে। গন্ধ কেমন গন্ধ পেয়েছে।
অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। অষ্টগন্ধের অষ্টপদ্মের গন্ধ, এখানে আবার পদ্ম ফুল এলো কোথা থেকে রে সখী? বাবা হরিবোল, বাবা হরিবোল। বলছে না রে না, আমার প্রভুর দেহে অষ্টপদ্ম আছে। ওই সে অষ্টপদ্ম? বলছে দুই পদযুগল, দুই করকমল, দুই নয়নে যুগল, আরে নাভি কমল, আর মুখমণ্ডল, এই অষ্টগন্ধের গন্ধ পেয়েছে। অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। আমার প্রভুর দেহের অষ্টগন্ধের গন্ধ পেয়েছে। আর আমার প্রভুর দেহের অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। তাই মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। পদ্মের গন্ধ পেয়েছে, অষ্টপদ্মের গন্ধ পেয়েছে। আরে ধনি 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 ভ্রনি রগর কানাই, ধনে 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 নাগর খানা। আরে ধনি 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 নগর কান। আরে ধনে 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 নাগর খানা। আরে আবার সখী, তুই যে ধনী ধনী বলছিস, তিনবার ধনী দিলি কেন? তিন ধনী কারা? বলছে এ ধনী তো সেই ধনী। বলছে আমার প্রাণে গোবিন্দের, যিনি জন্ম দিয়েছেন, যিনি কর্ম করেছেন, যিনি সাজিয়েছেন, সেই মা যশোমতী, যিনি যিনি পালন করেছেন যশোমতী, সেই যশোমতী একজন ধনী। আহা হরিবোল। আর আমি তার রূপ বর্ণনা করছি, আমি দ্বিতীয় ধনী। দ্বিতীয় আর ধনে তোরা যে অষ্ট সখী মিলে আমার এ প্রাণে গোবিন্দের কথা শুনছিস, তোরা ও তৃতীয় ধনী। বলছে ও তাই নাকি? তাহলে আর কি ধনী নেই, শুধু এই তিনটেই ধনী? বলছে হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। বলছে যারা দেয় জয় ধ্বনি, যারা দয়া জয় ধনে। আরে যারা দেয় জয় ধ্বনি, দেয় জয় ধ্বনি, তারা ও ধ্বনি রে, তারা ও ধ্বনি। যারা দেয় জয় ধ্বনি, তারা ও ধ্বনি গো। যারা দেয় জয় ধ্বনি, তারা ও ধ্বনি গো। যারা দেয় জয় ধ্বনি, তারা সবাই ধনী গো। যারা দেয় জয় ধ্বনি, তারা ও ধ্বনি গো। ভগবান শ্রীকৃষ্ণের যে অর্পের লীলা, তা শুধু রাধারানী রাধারানী নয়, ভারতবর্ষের বহু মনি ঋষি, বহু বহু বিদ্বর্জন অবতার ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা মাধুর্য ব্যাখ্যা করেছেন। তো আমি রাধারানীর যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন, আমি এতক্ষণ তারই লীলা কিছুটা আস্বাদন করালাম। আরো বহু আছে, বাহ বাহ বাহ। কিন্তু যে বিষয়টার জন্য আমার কীর্তন করা, আমি সেই প্রকৃত লীলায় আমি যেতে চাইছি। দর্শক মণ্ডলী, শ্রোতৃ মণ্ডলী এবং সনাতনী ভক্তমণ্ডলী, বাহ বাহ বাহ। আপনারা হচ্ছেন সনাতনী সৈনিক। এই অঙ্গদ বেড়িয়ার সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীর শ্রীচরণে আমি কোটি কোটি দণ্ডবত জানিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। একজন বাবা এসে বলছিল যজ্ঞের পালা করানোর জন্য। আপনারা আমার সাথে আগে যোগাযোগ করেননি, আপনাদের কোনটা দরকার ছিল, কিন্তু একজন তো কীর্তনিয়া, সে আগে থেকে একটা পরিকল্পনা করে আসে
সেই ক্ষেত্রে যদি আপনারা আগে বলতেন, দুটো দিন আগে বলতেন, তাহলে আমার সুবিধা হতো। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমার যে জন্য কীর্তন শেখা, আমি সেই পালাতে প্রথম শেষে এবারে আমার যেতে হবে। তার আগে আমার এই ভক্তের একটু পরিচয় আপনাদের দেওয়া দরকার। আপনারা জানেন আমি সনাতনী কলকাতা সনাতনী আশ্রমের আমি ফাউন্ডার সম্পাদক, আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ। সনাতন ধর্ম রক্ষা করারই জন্য আমার সন্ন্যাস গ্রহণ, সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমার কীর্তন শেখা, সনাতন ধর্ম রক্ষার জন্য আমি 24 ঘন্টা নিয়োজিত প্রাণ। আমি যে ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছিল তার উপদেষ্টা মণ্ডলীতে আমি আছি, এবং টোটাল পশ্চিমবঙ্গের 23টা জেলাতে যে কীর্তন হচ্ছে সেই কীর্তনের শুদ্ধিকরণের জন্য আমি এক বিশেষ আন্দোলনে ব্যস্ত আছি, রত আছি। এই কীর্তনগুলো, কীর্তনের নামে যে অশ্লীলতা হচ্ছে, আমাদের সনাতন ধর্মের বিঘ্ন ঘটছে, তার জন্য আমি সমস্ত হরিবাসরকে অনুরোধ করছি। 23টি জেলাতে আমাদের সনাতনী সংস্কারপন্থী বাহিনীরা কাজ করছে এই ভক্তের অনুপ্রেরণায়। তো আমিও খুশি, আপনারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন, খুশি হবেন। আপনাদের মতো জায়গাতে আমি আসতে পেরেছি এবং আপনারা আমাকে আনতে পেরেছেন। আমি কীর্তনিয়া নই, আমি ভগবান শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ যে রূপ আমাকে দেখিয়েছে, আমাকে ভাবায়, আমাকে চিন্তা করে, সেই রূপ লীলা তার গুণবন্দনা করার জন্য আমি কীর্তন আসরে এসেছি। হরি বল। সনাতন ধর্ম রক্ষার ক্ষেত্রে কোথায় ত্রুটি, কোথায় গলদ, কি করা উচিত, কি কর্তব্য, সেই ভাবনায় আমি অনুপ্রাণিত। শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত অর্জুন দেবের শরণাগত। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, বড়রা ছোটরা আমাকে শ্রদ্ধার চোখে দেখবেন। আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত লীলা মাধুর্য আমি আপনাদের আস্বাদন করাতে পারি। যে লীলা মাধুর্য আস্বাদন করলে ভগবানের হৃদয়ের সঙ্গে আপনাদের হৃদয়ের সংযোগ ঘটবে, যে লীলা আস্বাদন করলে ভগবানের যে অনন্ত শক্তি আপনাদের মধ্যে সঞ্চারিত হবে, যে লীলা আস্বাদন করলে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত জ্যোতি তোমাদের হৃদয়ে প্রবেশ করবে, যে লীলা আস্বাদন করলে ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত জ্ঞান তোমাদের মধ্যে আসবে, সেই লীলা আস্বাদন করানোর জন্য আমার কীর্তন শেখা। জয় জয় নিতাই গৌরে পরমানন্দ, একবার বলুন হরি 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 জয় মহাপ্রভু। জাগো 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 তুমি নারায়ণ,
অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো দুনায়ন। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, তুমি জাগো তুমি জাগো, জাগো 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 তুমি নারায়ণ। দুর্বল মানুষের শক্তি দিতে তুমি জাগো, দুর্বল মানুষের শক্তি দিতে তুমি জাগো। ভীরু ভক্তের তুমি সাহস দিতে জাগো, বীর ভক্তের সাহস দিতে তুমি জাগো। অজ্ঞ ভক্তের জ্ঞান দিতে তুমি জাগো, জ্ঞানেরও জ্ঞান দিতে তুমি তুমি জাগো। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 হে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তোমার ওই অনন্ত জ্যোতি, অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান দিয়ে তুমি এই অঙ্গদে বেরিয়ার সমস্ত ভক্তের হৃদয়কে সিঞ্চিত করো, সঞ্চারিত করো হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু। তোমার ডাকিতে চাহি গো আমি, হে করুণাময়, তোমার ডাকিতে চাহি গো আমি, হে করুণাময়। তুমি জগতের দেবতা, তুমি জগতের দেবতা হয়ে পরমাত্মা, তুমি জগতের দেবতা হয়ে পরমাত্মা, আশীর্বাদ করো মোদের, আশীর্বাদ করো মোরে। হে কৃষ্ণ তোমার রূপের নাহি সীমা,
হে হে কৃষ্ণ তোমার রূপে নাহি তো সীমা। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকারে রাজা হয়ে নরকাসুরকে বধ করে আহা হরি বল হরি বল 1600 গোপিনীকে হরি বল। বন্দি করে রেখেছে। জয় রাধে জয় রাধে রাধে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম। আধা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি বল। আধার জামি দয়া সেই নরকাসুর অত্যন্ত নিষ্ঠুরীর রাজা, তাকে ভারতবর্ষের কোন রাজাকে তাকে নিধন করতে পরাজিত করতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ সেই অসময়ে ভারতবর্ষের যখন সমস্ত সামন্ত রাজারা হাহাকার করছে, নরকাসুরের অত্যাচারে তারা ভীত সন্ত্রস্ত, সমস্ত অধিবাসী বৃন্দ তারা কেউ মুখ খুলতে পারছে না। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। ভারতবর্ষের সমস্ত নরনারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান ভগবান করে ডাকছে, হে ভগবান, হে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হে কৃষ্ণ কেশব, হে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বিধাতা, আমাদের এই ভারতবর্ষ ভারত ভূমি সনাতন ধর্মের ধর্ম ন্যায়ের কবকলঙ্ক হচ্ছে। সমস্ত জাতি আজ নরকাসুরের অত্যাচারে আমরা অতিষ্ঠ। হে কৃষ্ণ কৃপা করে এই অত্যাচারের রাজার কাছ থেকে আমাদের মুক্তি দাও। হে কৃষ্ণ, হে কেশব, হে মধুকৈটব, তুমি জগতের মালিক, তুমি উদ্ধার করো আমাদের এই ভারতবর্ষের সমস্ত নর নারী, নারীদের মান সম্মান ইজ্জত, সমাজের সমস্ত ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়েছে নরকাসুর। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সমাজের এই ভক্তদের কান্না দেখতে পারলেন না। তিনি আবির্ভূত হয়ে সেই নরকাসুরকে নিধন করে সেই নরকাসুরের করা বন্দি করা আমার মাতৃজাতিকে মুক্তি দিয়েছে। এবার নারদ মুনি স্বর্গে থেকে নেমে এসে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী নিয়ে দ্বারকায় তিনি রাজা হয়ে রাজ কার্য পরিচালনা করছে। এই হরি বল বাবা। হরে কৃষ্ণ, আমি ভক্তমণ্ডলীদের কাছে একটু অনুরোধ করছি, গতকাল আপনারা অনেক রাত হরিনাম শুনেছেন, আনন্দ করেছেন, নৃত্য করেছেন। আজকে আমাকে যখন এনেছেন, আপনাদের কষ্টার্জিত অর্থে এত আয়োজন করেছেন, দয়া করে আপনারা যারা এসেছেন অন্তত উঠে যাবেন না। আপনারা থাকলে আমি থাকবো, আপনারা চলে গেলে আমি চলে যাব, আমি কিন্তু থাকবো না। দয়া করে আপনাদের কষ্টার্জিত অর্থ যে এনেছেন, আপনারা এমন কিছু নিয়ে যান
আপনাদের জীবন ধন্য হবে। পরপারের ক্ষেত্রে যে করি অর্জন করার দরকার সেটাই আমি আজকে দিয়ে যাব। আপনারা দয়া করে আজকের অত্যন্ত কষ্ট করতে হবে, কেন কালকের গত রাতে আপনারা রাত জেগেছেন, আজকে হরিবাসরে এসেছেন। আপনারা কিন্তু সবাই যোগে বসে আছেন। কি বললাম? আপনারা যোগে বসে আছেন, শুদ্ধাচারে বসে আছেন। যোগ ভঙ্গ করবেন না, উচ্ছৃঙ্খল ভাবে নাচানাচি করবেন না। কারণ উচ্ছৃঙ্খল ভাবে নাচানাচি করলে আমাদের মস্তিষ্কের তামসিক ভাবনা বৃদ্ধি হয়। তামসিক ভাবনা বৃদ্ধি হলে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা বুঝতে পারি না। এটা সায়েন্স বলছে। সে কারণে আপনারা আজকে অত্যন্ত পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। কারণ জ্ঞান অর্জন করার জন্য, মুক্তির জন্য পরিশ্রমটাই শ্রেয়, এর কোনো বিকল্প নেই। আজকের আপনারা অল্প সংখ্যক যা এসেছেন অন্তত যাবেন না। আমি ভেবেছিলাম আরো বেশি ভক্ত হবে। যাই হোক, যারা ভুল করে আসেনি নিজ গুণে আমি তাদের ক্ষমা করি। যারা শুনছেন বাড়ির থেকে তারাও আপনারা নিশ্চিতভাবে সঠিকভাবে শুনুন। আমি আপনাদের কাছে যে পালা নিবেদন করতে এসেছি। তো নারদ মুনি যেতে যেতে দ্বারকার তারে ঢেকির বাহন নিয়ে নারায়ণ 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 করে করতে করতে দ্বারকার নগরীর উপকণ্ঠে উপস্থিত হয়েছে। দেখে নারদ মুনি বর্ণনা করছেন, ব্যাসদেব মুনি বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। কেন রাজপ্রাসাদের গল্প আমি কেন বলছি? রাজপ্রাসাদের গল্প বললে, ভগবান শ্রীকৃষ্ণের রাজার কথা বললে রাজকীয় ভাবনা আপনাদের মধ্যে প্রবেশ করবে। সেই কারণে বলছি, আমাদের সন্তানদের মধ্যে প্রবেশ করবে, সে কারণেই বলছি রাজকীয় কথা। নারদ মুনি দেখে বললেন, দেখছেন যে তার নগরী